আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। 2857 পূজা মণ্ডপের নিরাপত্তায় 430 প্লাটুন বিজিবি মোতায়েন। দুর্গাপূজা উপলক্ষে দেশে যেন নিরাপত্তা অবনতি না হয় সেজন্য বেসরকারি প্রশাসনকে সহায়তার জন্য 430 প্লাটুন বিজিবি মোতায়েন করছে সরকার। এরপর জানাবো ক্ষমতা এলে ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা আর রাখা হবে না বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেন, ইসলাম যদি ভবিষ্যতে ক্ষমতায় আসার সুযোগ পায় তাহলে তিনটি প্রধান বিষয় গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান আজ রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবি এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির ভাষণে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে রাজনৈতিক দলগুলোকে সফরে যুক্ত করায় বাংলাদেশে ঐক্য প্রকাশ পেয়েছে বললেন মির্জা ফখরুল। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বাংলাদেশ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বমঞ্চে বক্তব্য দেন ড মোহাম্মদ ইউনূস। এবারে জানাবো কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত ওয়্যারহাউস ইন্সপেক্টর নাইম মারা গেছেন। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর অফিসার খন্দকার জান্নাতুল নাইম ৩৭ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং সর্বশেষ জানাবো নাইজেরিয়ায় স্বর্ণখনি ধস, কমপক্ষে ১০০ জনের প্রাণহানির আশঙ্কা। নাইজেরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে একটি স্বর্ণখনি ধসে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ জামফারা রাজ্যের মারু এলাকার কাদাউরি খনিতে এই দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 2857 পূজা মণ্ডপে নিরাপত্তায় সারা দেশে 430 প্লাটুন বিজিবি মোতায়েন। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। এ লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে 2857টি পূজা মণ্ডপের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিজিবির 430 প্লাটুন সদস্য। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজিবি সদর দপ্তর। বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে 24টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল কার্যক্রম চালানো হচ্ছে। তথ্য অনুযায়ী বিজিবির নিরাপত্তাধীন সীমান্তবর্তী ও পার্বত্যবর্তী এলাকায় 1411টি এবং সীমান্তবর্তী এলাকার বাইরে 1446টি পূজা মণ্ডপ রয়েছে। সীমান্তের বাইরে পূজা মণ্ডপগুলোর মধ্যে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে 441টি, চট্টগ্রাম মহানগরী এবং পার্শ্ববর্তী এলাকায় 694টি এবং দেশের অন্যান্য স্থানে রয়েছে 311টি পূজা মণ্ডপ। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, পূজা উপলক্ষে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা কার্যক্রম করা হচ্ছে। বিজিবি জানিয়েছে, দেশের জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে তারা সারা দেশে স্থানীয় প্রশাসনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তারা একযোগে কাজ করছে। বিজিবি জানিয়েছে, তারা একসঙ্গে মিলেমিশে কাজ করবে এবং ভবিষ্যতে তারা কাজগুলো সফল করতে একসঙ্গে মিলেমিশে পুলিশ বাহিনীকে সবসময় সহায়তা করতে প্রস্তুত। পূজার সময় যেন কোনরূপ সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য বিজিবির সদস্যরা প্রস্তুত। ক্ষমতা এলে ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা আর রাখা হবে না বলছে জামাতের আমির।
বাংলাদেশ জামাত ইসলাম যদি ভবিষ্যতে ক্ষমতায় আসার সুযোগ পায় তাহলে 3টি প্রধান দায়িত্বে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার করেছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার 27 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবি এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির ভাষণে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার শফিকুর রহমান প্রথমেই ন্যায় বিচার ও সুশাসনের উপর জোর দিয়ে বলেছেন, আমরা ক্ষমতা এলে দাবি আদায় কাউকে 1 মিনিটের জন্য কর্মস্থলে ফেলে রাস্তায় আসতে হবে না। ইনসাফের ভিত্তিতে যারা যেটা পাওনা সেটা তাদের হাতে তুলে দেওয়া হবে। প্রথম অঙ্গীকার হিসেবে তিনি দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের কথা উল্লেখ করেছেন। তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ভাঙাচোরা আখ্যা দিয়ে এটিকে দেশের মেরুদণ্ড এর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা আর রাখা হবে না, এমন শিক্ষা ব্যবস্থা চালু করা হবে যাতে মানুষ কেবল জ্ঞান নয় নৈতিকতা শিখবে। যে শিক্ষা দুর্নীতি ও অর্থনৈতিক জন্ম দেয়, অনৈতিকতা জন্ম দেয়, সে শিক্ষাকে বিদায় জানাতে হবে এবং এমন শিক্ষা দেয়া হবে যাতে মানুষ প্রকৃতপক্ষে তারা প্রকৃতভাবে শিক্ষা অর্জন করতে পারে। তিনি বলেন, আমি যেহেতু একজন ডাক্তার মানুষ, সুতরাং বুঝতেই পারছেন শিক্ষার গুরুত্ব আমার কাছে অনেক বেশি। একজন এডুকেটেড পার্সন হিসেবে আমি বলতে পারি এদেশে শিক্ষা অর্জন করার জন্য শুরু থেকে আমাদেরকে ওইভাবে কোনো সহায়তা করা হয়নি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে বারবার বিভিন্ন রাজনৈতিক দল এসে রাজনৈতিককরণ করেছে। বিশেষ করে শেখ মুজিবুর রহমানের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে তারা অনেকেই রাজনৈতিক অঙ্গনে খেলা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে দেশের সাধারণ মানুষের যে ধরনের আকাঙ্ক্ষা ছিল তা প্রকৃতপক্ষে প্রতিফলিত হয়নি। রাজনৈতিক দলগুলোকে সফরে যুক্ত করায় বাংলাদেশে ঐক্য প্রকাশ পেয়েছে বললেন মির্জা ফখরুল। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বমঞ্চে বক্তব্য দেন ড ইউনূস। সেখানে তিনি ঘোষণা দেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার সঙ্গে অধিবেশনে উপস্থিত ছিলেন বিএনপি ও জামাত এবং এনসিপির ৬ জন নেতা। ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত জোরালো ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। আমরা খুশি সব রাজনৈতিক দলগুলো তিনি এই সফরে সংযুক্ত করেছেন। এর মধ্যে বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে চাইছে। তিনি আরও জানান, ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সংস্কার কাজও চলছে যাতে ভবিষ্যতে সরকার এই প্রক্রিয়া অব্যাহত রাখতে পারে বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় যেন দেশের মধ্যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে পালিয়ে যা ফ্যাসিস্টরা, সেজন্য সরকারের পক্ষ থেকে সব রকমের ভাবে কাজ করা হচ্ছে। তবে বিশ্ব নেতারা তাকেও পূর্ণ সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে সম্পূর্ণরূপে তাকে সহযোগিতা করতে চায়। কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত ওয়্যারহাউস ইন্সপেক্টর নাইম মারা গেছেন। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর অফিসার খন্দকার জান্নাতুল নাইম ৩৭ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ২৭ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন। তার শরীরের ৪২% দগ্ধ হয়েছিল। এই ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ৪ জন আহত হয়েছে, যাদের মধ্যে ইতিমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামীম আহমেদ ও ২৪ সেপ্টেম্বর ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সর্বশেষ দেশের তরে আত্মত্যাগ করলেন ওয়্যারহাউসের ইন্সপেক্টর জান্নাতুল নাইম। খন্দকার জান্নাতুল নাইম ১৯৮৮ সালে শেরপুরে নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি মোল্লারটেক ইউনিয়ন বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি ও ফুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি
এইচএসসি পাশ করে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। 2016 সালের 24 আগস্ট তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। চাকরি জীবনে স্টেশন অফিসার হিসেবে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করেন তিনি।